স্থাপন করিয়া আমি মুসলমান হয়ে গেছি। আমার চাচা হইয়া থাকলা বেদিন তাই মুসলমান হইছেন না। ছোটবেলা আমার ছোট হইয়া আমার বাবা মারা গেছেন, আর আমার ছোট হইয়া আমার বাবা একজন আরেকটা শাদী করছেন। শাদী করার পরে আমার আতর মা দুনিয়ার জমিনে আছেন, আমার আসলি মা দুনিয়ার থেকে গেছেন কি। আমি আপনার উপর বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করি, আমি ঈমান আনি লাইছি। বলে তুমি উলঙ্গ কেনে, তোমার এই অবস্থা কেনে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই সময় ঈমান আনছি, আমার চাচা জানে আমার সম্পত্তি থাকি আমারে মহরুম করে লাইছেন, আমার সম্পত্তি থাকি দেন আমারে সরাই দিছেন, আর কইছেন আমার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমারে দিতা নাই। আমি যত সময় পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়িব না, আমি আমার চাচা জানতে কইয়া আইছি, ও চাচা জান, আমি সম্পত্তি দিতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর কলিমা ছাড়িতে আমি রাজি নাই। হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার কাছ থেকে যেই সময় আমি চলি আইতেছি, তখন দেখা যায় আমার চাচায় দাবি করি লাইছেন যে আমার শরীরের মধ্যে কিছু কাপড় টান দেওয়া ছিল। টান দাবি করছেন কাপড়গুলা তাদের খুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, কাপড়গুলা আমি খুলিয়া উলঙ্গ হইয়া আইছি আপনার খেদমত। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা কেউ আসলি রে, কেউদের কাছে এক্সট্রা কোনো কাপড় আছে নি রে? আমার আব্দুল উজ্জারে তুমি তাই কাপড় দান করো। রাসূলুল্লাহ ফরমাইলেন আব্দুল উজ্জা, তোমার নাম আসলো আব্দুল উজ্জা, তুমি হইয়া তাহলে উজ্জার গোলাম। আর আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার টাইটেল দিলাম আব্দুল্লাহ, তুমি হইয়া থাকলা আল্লাহর গোলাম। হোক সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম, আমি নবী দিয়ে টাইটেল দিলাম, তোমার নাম রাখলাম কিতা? আমিন। রাসূলুল্লাহ তোমার নাম রাখছি আব্দুল্লাহ। আগে আসলো আব্দুল উজ্জা, উজ্জার গুলাম। এখন তোমার নাম বদলাই আমি নবী দিয়ে রাখছি আব্দুল্লাহ, তুমি উজ্জার গুলাম না, এখন তুমি আল্লাহর গুলাম। হোক সুবহানাল্লাহ। সবাই কেরাম ধরে কইলা, ও আমার সবাই কেরামগণ, তোমরার কাছে যদি কোনো এক্সট্রা কাপড় থাকে তাহলে দেও আমার আব্দুল্লাহ তান সুন্দরভাবে তান দেহটারে গুরুকা। কিছু সংখ্যক সাহাবী হলে কাপড় দিছল, আল্লাহ রসুলে পেটর দিকে চাই, সবার পরে দেখুন আব্দুল্লাহর পেটে আর পিঠে লাগি গেছে। জিজ্ঞাসা করলা, কইলা ও আব্দুল্লাহ তুমি উপবাস নি? বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন থাকি উপবাস। 3 দিনের দিন যেই সময় খাওয়ার মধ্যে বইছি, আর বোয়ার পরে আমার চাচা জানরে কইছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মাননি, তাই মানছন, আর যেমনে কইছি তানরে মানি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ আমারে খাদ্য না খাওয়াই আমারে তাড়াইয়া দিছন, এমত অবস্থায় আমি পেটর ক্ষুধা লইয়া তোমার দরবার হইয়া হাজির হইছি। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবাই কেরামগণ, তোমরার কাছে কোনো খাওয়ার ব্যবস্থা থাকলে আমার আব্দুল্লাহরে তোমরা খাওয়াও। সাহাবাইকে কেরাম দৌড় দিছন, বাড়ির মধ্যে গিয়া গাছ থাকি গিয়া খাজুর বাড়িছন, আর খাজুর আনিয়া রাসূলুল্লাহর কাছে দিছন। আল্লাহ রসুলে তার হাত মুবারক দিয়া আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়া কইন, আব্দুল্লাহ তুমি সাহাবাই কেরামগুলোর দেওয়া খাজুর খাইয়া তুমি পেটের ক্ষুধা নিবারণ করো। হযরতে আব্দুল্লাহ সাহাবাই কেরামগুলোর খাজুর পাইয়া পেট ভরিয়া তান শরীরের পেটের ক্ষুধা তান নিবারণ করুন। এমত অবস্থা দেখা যায় আব্দুল্লাহ কয়েকদিন রাসূলুল্লাহর নিকটে রইছেন। রোয়ার পরে রইতে রইতে রাসূলুল্লাহর কাছে থাকতে থাকতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফ শিক্ষা করিলাইছেন। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা দিলাম শ্রীকুনার উবাইদুল্লাহ সাহেব তকবীর দিলা তোরা। ওয়ালা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহাজ হযরত মাওলানা হযরত শ্রীকুনি সাহেব, আলহাজ হযরত মাওলানা হযরত শ্রীকুনি সাহেব, উবাইদুল্লাহ সাহেব, আলহাজ হযরত মাওলানা হযরত শ্রীকুনি উবাইদুল্লাহ সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারে রিসালাত।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শ্রীগুনা সাহেব কিবলা মজলিসে তশরিফ লিয়ে আইসেন, আপনারা যারা দাওয়াত করছেন আস্তে আস্তে আমরা আর দাওয়াতি মেহমান আমরা আজকে ওয়াজও হাজিরি দিতেছেন। সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছেন, এটাও এটা একটা জলসান মকবিলতার একটা ইশারা, ঠিক না নি আমার বুজুর্গন? আজকে ওই বুজুর্গানে দিন অকলার খাতিরে আমরা আজকের ওয়াজ মকবিল আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা। थोड़ा आराम भाई यार, तो बैंडेज खुली सी का 4-5 दिन हुई सी। वाला ले सईदिना नमाज के दुआ दी लेते इंतजार लिया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आलि साइय्यिदिना। যাই হোক আমার বুজুর্গন, আমি মাথার মধ্যে আসলাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখা যায় রাসূলুল্লাহর নিকটে রইতে রইতে কোরআন শরীফ শিক্ষা করে নিয়েছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। তান গলার কণ্ঠ বড় সুন্দর ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সুর বড় জবর সুন্দর ছিল। কোরআন শিক্ষা যেই সময় করিলাম সমস্ত রাত তান কোরআন শরীফ তিলাওয়াত করতাম। সাহাবায়ে কেরাম হলে তান বিরুদ্ধে আইয়া রাসূলুল্লাহর কাছে আইয়া নালিশ দিলাইলা। আল্লাহর নবীর কাছে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ সারা রাত ওলা তিলাওয়াত করেন, তানোর কারণে তান তিলাওয়াতের কারণে আমরা ঘুমাইতাম পারি না। বর্তমান যুগে দেখবাই সবই না খতম হয় নানি, মাইক দিয়ে করা হয়, মাইক দিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু শরীয়তে অতিরঞ্জিত জিনিস কিন্তু জায়েজ নাই। বুঝছো নি মাতিকান আমার বুজুর্গ? মাইক দিয়ে পড়াও, ভলিউম কমাও, বক্স দিয়ে পড়াও, কোনো অসুবিধা নাই। আর তুমি এমন মাইক বাজানি শুরু করলাই, তোমার দাঁড়র বাড়ি যদি কোনো মানুষ বেমারি থাকে তার কিয়ামত হয়ে যায়। মানুষের কষ্ট দেওয়া হারাম, মানুষের কষ্ট দেওয়া হারাম। এখন তুমি যদি সবিনা খতম পড়াও মাইক দিয়া, আর দ্বারা কাছের মানুষ যদি এখানে কেউ আর ঘুমাইতে পারেন না, ই সবিনা খতমের কোনো সব পাইবানি হইচায়। আর মনে যদি তাকে মানছে মনকে আমি খুব পড়াইয়া, তাহলে এ খরব পরিমাণ কোনো সব পাইতা নাই। গতিকে আমার বুজুর্গন সবিনা খতম মাইক বড় কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই সময় কোরআন শরীফ তিলাওয়াত করা হইব, কোরআন শরীফ যেই সময় তিলাওয়াত করা হইব, আল্লাহ কইতরা তুমি তান খামোশ থাকো, চুপ থাকো, সেটারে দিলর কান দিয়া তুমি তান শ্রবণ করো। আমরা এই সময় শুনিনি, জি না শুনি না, কিন্তু এই আয়াতে কর কোরআন শরীফ তিলাওয়াত করলে তুমি খেয়াল করি শুনতাই, এতে বাড়িত পইয়া শুনো, মফিল আইয়া শুনো, কোনো অসুবিধা নাই। তুমি খেয়াল করি শুনতাই, শুনলে তুমি সওয়াবের অধিকারী হইবা। কিন্তু আমার বুজুর্গন আমি হারাম হইয়ার না, না যাইজ হইয়ার না, মাইক তিলাওয়াত করা যাইজ আছে। যদি কোনো মানুষে খেয়াল করি শুনে তা হইলে তো সে সবের অধিকারী বনি যাইবে। আর যদি কোনো মানুষে খেয়াল করি শুনে না, তার গুনাহ হইতো নাই। কিন্তু যদি কোনো মানুষের কষ্ট হয় তাহলে তুমি গুনাহগার হইবাই। তাহলে নিয়ম হইল শরীয়তে অতিরঞ্জিত জিনিসটা কিন্তু যাইজ নাই। কিন্তু জানিয়া রাখি আমার বুজুর্গন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত হয়ে গেলা। সাহাবায়ে কেরাম বলে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, তোমার আব্দুল্লাহ ওলা তিলাওয়াত করুন, তার কারণে আমরা ঘরের মধ্যে ঘুমাইতে পারি না। রাসূলুল্লাহ ফরমাইলো, আমার সাহাবায়ে কেরাম হল আমার আব্দুল্লাহ সম্পত্তি ত্যাগ করিয়া ইসলামের আশ্রয় লইছেন, আমার আব্দুল্লাহ শরীরের কাপড় পর্যন্ত খুলিয়া ইসলামের আশ্রয় লইছেন, আমার আব্দুল্লাহ তাই ইমান লইয়া ইমান মজবুত করিয়া আমার আশ্রয় লইছেন। আর আমার কাছে তাকি তাকি তাই কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করছেন। হে সাহাবায়ে কেরাম হল আমার আব্দুল্লাহ তান জেলা ইচ্ছা তান তিলাওয়াত করুকা, তুমি তান কোন সময় আমার আব্দুল্লাহ রে বাধা দিও না। সুবহানাল্লাহ। এর কারণে নিয়ম হইল আমার বুজুর্গন ঘরের মধ্যে তিলাওয়াত করতায়, যদি কোনো মানুষের সূরা ইয়াসিন যদি ডেইলি একবার তিলাওয়াত করে, তাহলে তার আমল নামার
মধ্যে 10 শতম কোরআনের সব আল্লাহ দিন হোক সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে ডেইলি সূরা ইয়াসিন তিলাওয়াত করার অভ্যাস করিলাই, আল্লাহ রাসূল ফরমান মৌতর সময় এই ব্যক্তির মৌতর কোনো কষ্ট হইতো না, হোক সুবহানাল্লাহ। সক্রাতর আযাব তাকিয়া ইয়াসিন তিলাওয়াত করনে ওয়ালা মানুষরে আল্লাহ maaf করে দিলাই, হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া যদি কোনো মানুষে তিলাওয়াত করে, আল্লাহ রাসূল ফরমান এই ঘর থেকে আল্লাহ কোনো সময় বরকত উঠাইয়া নিত না, হোক সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে রহমান সূরা যদি তিলাওয়াত করে, সূরা রহমান হইয়া থাকলো আপনার কোরআন শরীফের অলংকার, হোক সুবহানাল্লাহ। মা বোন হলে যেই সময় কাপড় লাগাইন অলংকার লাগাইন, কানের মধ্যে অলংকার লাগাইন, নাকের মধ্যে অলংকার লাগাইন, এরপরে আপনার সুন্দর কাপড় লাগাইন, যেই সময় ড্রেস করেন তখন সুন্দর লাগে। এইভাবে পুরুষ লোক যারা আছেন তারা যেই সময় কাপড় পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে, লুঙ্গি পরিধান করে, মাথার মধ্যে যেই সময় টুপি দেয় তখন এই বন্দারে কি লাগে, বড় সুন্দর লাগে। এইভাবে রাসূলুল্লাহ ফরমান কোরআন শরীফের সৌন্দর্য, কোরআন শরীফের অলংকার হইয়া থাকলো সূরা রহমান। যদি কোনো মানুষে ডেইলি তিলাওয়াত করে তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তারে মাগফিরতের অলংকার দিয়া আল্লাহ তারে সুন্দরভাবে কবর থেকে উঠাইব, সুবহানাল্লাহ। আর 3 নম্বরে যদি কোনো মানুষে সূরা মুলুক যদি রাত্রে ঘুমাইবার আগে তিলাওয়াত করে তাহলে রাসূলুল্লাহ ফরমান এই ব্যক্তির কবরের আযাব রে আল্লাহ maaf করে দিলাই, সুবহানাল্লাহ। সূরা মুলুক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যদি কোনো মানুষে ডেইলি ঘুমাইবার আগে পড়ে তাহলে মারা যাওয়ার পরে কবরের আযাব রে আল্লাহ maaf করে দিলাই। এই সূরারে আল্লাহ একজন যুবক দিয়ে আল্লাহ একজন ফেরেশতা দিয়া যুবকের আকৃতি ধরাইব, যেই সময় কবরে কেউ থাকতা নাই তখন সুন্দর একজন যুবক আকৃতি করিয়া আল্লাহ সূরা মুলুক রে তোমার কবরের মধ্যে নিয়ে দাঁড় করাইবা। তুমি কইবা ও বান্দা আমি কবরের মধ্যে বড় বিপদের সম্মুখীন আছি, এই সময় তুমি খেয়ে আমার নিকটে আইছো। এই যুবকে কইব আমি তোমার দুনিয়ায় থাকতে যে মুলুক তিলাওয়াত করছলাই ও মুলুকরে আল্লাহ একজন ফেরেশতার আকৃতি করি আমার কাছে দিয়েছেন, বলে তুমি কিতাল লাগি আইছো? বলে আমি আইছি যত সময় পর্যন্ত আমি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব না তত সময় তোমার নিকট থাকি ছড়িয়া যাইতাম না, হোক সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা নয় আজান দোয়া করে দিলাম না, 7 হয়ে গেছে না, বাদে দিতা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। রব্বুল আলামিন ফরমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাকবীর দাও না, আল্লামা সালাম সবাই নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্য, আমরা আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা সারিমুল হক সাহেব মাদ্দাজিলুল আলী তশরিফ লইয়া আইছেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা যারা বাড়ি ঘরে আসেন, দোকানপাটে, রাস্তাঘাটে আসেন, প্রত্যেক আপনারা আইয়া এই মসজিদের মধ্যে হাজিরি দিলাম। আমরা বাস স্ট্যান্ডে হুজুর তশরিফ লইয়া আইছেন, মাগরিবের পরে তান মূল্যবান বয়ান রাখবা। আপনারা প্রত্যেক তান বয়ানের সময় থাকবা, নিশ্চয় আপনারা উপকৃত হইবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক আমল করার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আমি আপনার সম্মুখে অনেক সময় নষ্ট করছি, কোরআন হাদিস থেকে আল্লাহ যা তৌফিক দিছেন
আপনারা সম্মুখে আলোচনা করছি, এর মধ্যে ভুল হইলে আল্লাহ মাফ করে দিতা। আর আমি খনেওয়ালা আর আপনারা শূন্যওয়ালা, আমরা প্রত্যেকরে কোয়াত তাকিয়া বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন। মাগরিবার নামাজেরও সময় হয়ে গেছে, আর আমি অনুসারে শেষ করে দিতাম স্যার। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমরা মকবুল সময়খানে তোমার রহমতের দুয়ার হাত পাতিয়েছি। আয় আল্লাহ তোমার বন্দাগণের সম্মুখে যা জানি পেশ করলাম, তোমার বন্দা হলে আয় আল্লাহ এই জায়গার মধ্যে বসিয়া শুনছনি। আল্লাহ আল্লাহ শূন্যওয়ালা কনেওয়ালা এই সমস্তরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এর মধ্যে আমরা বেশি বেশি আমল করার তৌফিক দেও। আয় আল্লাহ আজকে এই শিমলতলা জামে মসজিদের ওয়াজ মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা এই মাহফিল থাকি অসংখ্য সওয়াব তোমার হাবিবার রওজা মুবারক নিয়া পৌঁছাই দেও। আয় আল্লাহ তোমার হাবিবার খাতিরে আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেও। আয় আল্লাহ আমরার মাই বাপরে মাফ করে দেও। আয় আল্লাহ এই অঞ্চল বাড়ি দেশ বাড়ি আমসাবাজি তাম জিন্দা মুর্দারে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার বন্দাগণে বড় কষ্ট করিয়া আয় আল্লাহ টাকা পয়সা খরচ করিয়া আয় আল্লাহ একে অন্যের সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শের মাধ্যমে আয় আল্লাহ এই জায়গার মধ্যে নবীজির মাহফিলরে কায়েম করছনি। ইয়া আল্লাহ আয় আল্লাহ উলামায়ে কেরামগুলোরে দাওয়াত করছনি। ইয়া আল্লাহ আল্লাহ আলী মাহফিল জায়গার মধ্যে সহি সালামতে আসার তৌফিক দেও। আজকের এই জলসারে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ এই জলসা থেকে আমরারে মাফ না করিয়া ঘুরাইয়া নিও না। ইয়া আল্লাহ আয় আল্লাহ আরহামার রাহিমিন, তোমার বন্দাগণের সাহায্যরে কবুল ফরমাও। আয় আল্লাহ এলাকার যত মুর্দে গান ওখানে জানতাম আমরে সব দি মাফ করে দেও। আয় আল্লাহ যাবে কবর থাকি নাজাত দেও। আয় আল্লাহ জিন্দে গান্ডে মাফ করি তোমার গুলামির মধ্যে লাগাই দেও। আমরা যতদিন তুমি মৌলায় দুনিয়ার মধ্যে রাখো আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন রাখো তোমার গুলামি খানো লাগাইয়া রাখিও। ইয়া আল্লাহ আমরা রে বাক্কা সচ্চা মুসলমান বানাই দিও। আয় আল্লাহ বাক্কা ইমানদার, বাক্কা মুমিন, বাক্কা নমাজি বানাই দিও। ইয়া আল্লাহ আল্লাহ মকবুল সময় কারণে তোমার কাছে খুঁজিয়ার আয় আল্লাহ আমরার উপর থাকি বেমার আধার বলা মুসিবত আয় আল্লাহ বিপদ আপদ রে দূর করিয়া দেও। আল্লাহ আমরার জীবন তেও দিন শেষ হয়ে যাইব, গুনাহ থাকি পবিত্র করিয়া মকবুল তওবা নসিব করিয়া আয় আল্লাহ জীবনের শেষ কথাটা মুখ থাকিবার করিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।